এক গভীর জঙ্গলে এক বাঘ থাকত যার নাম ছিল ভোতা। সে ছিল খুবই শক্তিশালী কিন্তু বুদ্ধি ছিল একদমই কম। আর সেই জঙ্গলেই থাকত এক শিয়াল যার নাম ছিল হিকি। সে ছিল খুব চালাক এবং উপস্থিত বুদ্ধির অধিকারী। একদিন ভোতার খুব খিদে পেল। সে সারা জঙ্গল খুঁজেও কোনো শিকার পেল না। অবশেষে ক্লান্ত হয়ে একটি নদীর ধারে বসে পড়ল। হঠাৎ সে দেখল নদীর ওপারে একদল হরিণ ঘাস খাচ্ছে। কিন্তু নদী পার হওয়ার কোনো উপায় নেই। বাঘ ভাবে, কিভাবে ওই পারে যাব? যদি সাঁতার কাটি তবে হরিণগুলো টের পেয়ে পালিয়ে যাবে গু। ভোতা যখন এই চিন্তায় মগ্ন তখন হিকি সেখানে হাজির। শিয়ালকে দেখেই ভোতা রাগী গলায় বলল, তোর এত সাহস, আমার সামনে আসিস কেন? হিকি শান্তভাবে বলল, মহারাজ, আমার কাছে আপনার সমস্যার সমাধান আছে। আমি জানি কিভাবে আপনি শিকার করতে পারবেন গু। ভোতা অবাক হয়ে বলল, কিভাবে? হিকি বলল, আমি আপনাকে একটি কৌশল শেখাব। আপনি নদীর পানিতে লুকিয়ে থাকবেন। যখন হরিণগুলো পানি খেতে আসবে তখন আপনি হঠাৎ করে ঝাঁপ দিয়ে ওদের ধরে ফেলবেন গু। ভোতা বলল, কিন্তু আমি তো পানিতে লুকিয়ে থাকতে পারি না গি। হিকি হাসল এবং বলল, আমি আপনার পিঠে উঠে আপনাকে একটি গাছের ডাল থেকে ধরে রাখব। আপনি যখন হরিণ ধরবেন আমি আপনাকে টেনে পাড়ে তুলে দেব গু। ভোতা হিকির কথায় মুগ্ধ হয়ে গেল। সে হিকিকে তার পিঠে চড়তে দিল। হিকি তার কৌশল শুরু করল। সে ভোতার পিঠে চেপে বসে ভোতাকে বলল, মহারাজ, আপনি পানিতে নেমে পড়ুন গু। ভোতা পানিতে নেমে পড়ল। হিকি একটি গাছের ডাল ধরে ঝুলে রইল। তারপর সে ভোতাকে বলল, মহারাজ, আপনি সাবধানে থাকুন। আমি আপনাকে টেনে তুলব গু। ভোতা হিকির কথায় ভরসা করে পানিতে ডুব দিল। হিকি সুযোগ বুঝে গাছের ডালে আরও শক্ত করে ঝুলে রইল। যখন হরিণগুলো পানি খেতে এল ভোতা তাদের ধরতে চেষ্টা করল। কিন্তু সে তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেল এবং পানিতে ডুবে যেতে লাগল। হিকি তখন ভোতাকে জোরে চিৎকার করে বলল, মহারাজ, আপনি ডুবে যাচ্ছেন। ভোতা অসহায় হয়ে হিকির দিকে তাকাল। হিকি তখন হাসতে হাসতে বলল, মহারাজ, আপনি তো আমাকে বলেছিলেন আপনার সমস্যার সমাধান আমার কাছে আছে। আর আমি আপনাকে সেই সমাধানই দিয়েছি। এখন আপনিই ঠিক করুন কিভাবে পার হবেন গু। ভোতা হিকির চালাকি বুঝতে পারল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভোতা পানিতে হাবুডুবু খেতে লাগল আর হিকি নিরাপদে তীরে দাঁড়িয়ে তাকে দেখল। এরপর হিকি সেখান থেকে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শক্তির চেয়ে বুদ্ধি অনেক বেশি মূল্যবান।